পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে 3 দিনের ট্যাক্সি এবং অটোরিকশা ধর্মঘটের ডাক দিল্লিতে 21শে মে থেকে 23শে মে পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে রাজধানীর বাণিজ্যিক গাড়ি চালকদের সংগঠন চালক শক্তি ইউনিয়ন। ট্যাক্সি এবং অটোরিকশার ভাড়া বাড়ানোর দাবিতে এই আন্দোলনের সিদ্ধান্ত। একই সঙ্গে অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে অর্থনৈতিক শোষণের অভিযোগ তুলেছে দিল্লির গাড়ি চালকদের ইউনিয়ন। চালক শক্তি ইউনিয়নের নেতৃত্বরা জানিয়েছেন, সিএনজি, পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে গাড়ি চালকরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তাই দিল্লির একাধিক গাড়ি চালক সংগঠনের সঙ্গে আলোচনা করে চালক শক্তি ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। 21শে মে থেকে দিল্লিতে শুরু হয়েছে ট্যাক্সি, অটোরিকশা এবং বাণিজ্যিক গাড়ি চালকদের ধর্মঘট। দিল্লি এবং এনসিআর অঞ্চলের গাড়ি চালকরাই যোগ দিয়েছেন এই ধর্মঘটে। 21শে মে থেকে 23শে মে পর্যন্ত চলবে এই চাক্কা জ্যাম কর্মসূচি। এর জেরে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ সহ এনসিআর জুড়ে যাতায়াতের বড়সড় সমস্যা তৈরি হয়েছে। তবে সব সংগঠন এই ধর্মঘটে সামিল হয়নি। কয়েকটি অটোরিকশা ইউনিয়ন জানিয়েছে তারা পরিষেবা চালু রেখেছে, ফলে সম্পূর্ণ অচলাবস্থা না হলেও আংশিক পরিবহন সংকট তৈরি হয়েছে। ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস, এআইএমটিসি এবং ইউনাইটেড ফ্রন্ট অফ অল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ইউএফটি এর অন্তর্গত 68টির বেশি পরিবহন কর্মীদের সংগঠন। সংগঠনগুলির দাবি, জ্বালানির দাম লাগাতার বাড়লেও গত 15 বছরে দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে ট্যাক্সি এবং অটো ভাড়া বাড়েনি, ফলে চালকদের পক্ষে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। চালকদের আরও অভিযোগ, অ্যাপ ভিত্তিক ক্যাব সংস্থাগুলি যেমন উবের, ওলা এবং র্যাপিডো চালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করেছে। তারা সংস্থার কাছে ভাড়া বৃদ্ধির পাশাপাশি অ্যাপ ভিত্তিক পরিষেবাগুলির ওপর নিয়ন্ত্রণের দাবিও তুলেছেন। ধর্মঘটের অন্যতম বড় কারণ হল দিল্লি সরকারের পরিবেশের ক্ষতিপূরণজনিত সেস বৃদ্ধি। এআইএমটিসির দাবি, দিল্লিতে প্রবেশকারী বাণিজ্যিক গাড়ির ওপর সেই বাড়তি সেস পরিবহন শিল্পকে চাপে ফেলেছে। একই সঙ্গে 2026 সালের নভেম্বর থেকে নন দিল্লি BS4 বাণিজ্যিক গাড়ির প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে সংগঠনগুলি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে একটি চিঠি দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। চিঠিতে অ্যাপ ক্যাব সংস্থাগুলির শোষণের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ, অ্যাপ ভিত্তিক সংস্থাগুলি নিজেদের ইচ্ছে মতো ব্যবসা চালাচ্ছে, যার জেরে দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এলাকার চালক এবং যাত্রী উভয়ই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে ইউনিয়নের তরফে অবিলম্বে নতুন নীতি তৈরির দাবি জানানো হয়েছে। ইউনিয়নের তরফে চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দিল্লি সরকার যদি 1 বা 2 সপ্তাহের মধ্যে ট্যাক্সি ভাড়া না বাড়ায় তবে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। সোমবার রাতেই দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি গড়ে 90 পয়সা বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে 98 টাকা 64 পয়সা হয়েছে এবং ডিজেলের দাম হয়েছে 91 টাকা 58 পয়সা। ট্যাক্সি ধর্মঘটের পাশাপাশি আমজনতার সমস্যা আরও বাড়িয়েছে ব্যাংক ধর্মঘট। এসবিআই স্টাফ ফেডারেশন 25 ও 26শে মে অর্থাৎ সোম ও মঙ্গলবার 2 দিনের ধর্মঘটের প্রস্তাব দিয়েছে। কোথাও 6 দিন স্টেট ব্যাংক বন্ধ থাকবে, কোথাও আবার 5 দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি, বকরি ঈদের ছুটি তো রয়েছেই, তারই সঙ্গে 2 দিন ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংকের কর্মচারীরা। সব মিলিয়ে 23 থেকে 28শে মের মধ্যে এসবিআই এর শাখাগুলি বন্ধ থাকতে পারে। শনিবার 23শে মে সাপ্তাহিক ছুটি, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাংক। এই সপ্তাহে 23শে মে চতুর্থ শনিবার পড়েছে, তাই ব্যাংক বন্ধ থাকবে। আর 24শে মে রবিবার এমনিতেই ব্যাংক বন্ধ থাকবে। মূলত নতুন নিয়োগ, নিজেদের এনপিএস ফান্ড ম্যানেজার বেছে নেওয়ার সুযোগের দাবি থেকে আউটসোর্সিং পদোন্নতির নীতি, HRMS এবং আরও বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মচারীরা। দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই কলকাতায় 16 দফা দাবি নিয়ে ধর্নায় বসেছিলেন অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশনের সদস্যরা। দাবি পূরণ না হলে 2 দিন ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছিলেন তারা। 27শে মে বিভিন্ন রাজ্যে বকরি ঈদ পালিত হবে। রিজার্ভ ব্যাংকের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বেশিরভাগ রাজ্যে 27শে মে ব্যাংকগুলি বন্ধ থাকবে, আবার কিছু রাজ্যে 28শে মে ছুটি থাকবে। জম্মু ও কাশ্মীরে বকরি ঈদ উপলক্ষে 27 এবং 28শে মে 2 দিনই ছুটি থাকবে ব্যাংক। ব্যাংক বন্ধ থাকলেও এসবিআই এর ইন্টারনেট ব্যাংকিং,
ইউপিআই এবং এটিএম পরিষেবা চালু থাকবে। এর অর্থ হলো গ্রাহকরা অনলাইনে লেনদেন করতে, টাকা তুলতে এবং ডিজিটাল ব্যাংকিং পরিষেবার সুযোগ নিতে পারবেন। এসবিআই কর্মচারী ইউনিয়ন জানিয়েছে, আউটসোর্সিংয়ের কারণে গ্রামের যুবক, অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠী, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর কর্মসংস্থান কমে যাচ্ছে। এছাড়া কর্মচারীরা ব্যাংকে নিরাপত্তা রক্ষীর অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে কর্মচারী, গ্রাহক এবং ব্যাংকের সম্পদের জন্য নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।